হ্যালো ভিউয়ার্স, চলুন আজকে আলোচনা করি আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসা মাহফিল গিরে কেমন লুক হয়েছে এবং কেমন খাবারের আয়োজন হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর চট্টগ্রাম এর একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা। এই মাদ্রাসায় সর্বমোট 1.5 লক্ষ মানুষের জন্য বিরিয়ানি রান্না করা হয়েছে। আজকে মূলত আমার ব্লগ সেই রান্নাগিরি। চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখে আসে বিস্তারিত আয়োজন। বাবুনগর মাদ্রাসার মাহফিল মূলত 2 দিন ব্যাপী ছিল, বৃহস্পতিবার এবং শুক্রবার, কিন্তু আমি গিয়েছিলাম বুধবার রান্নার আয়োজন দেখতে। বুধবারও দেখুন কী ধরনের মানুষ হয়েছে, অনেক মানুষ বুধবারেও মাদ্রাসা প্রাঙ্গণে এসেছে মাহফিলের প্রস্তুতি দেখার জন্য, সেই সাথে রান্নার প্রস্তুতি দেখার জন্য। যেহেতু অনেক বড় একটা আয়োজন, 1.5 লক্ষ মানুষের জন্য রান্না সোজাখানি কথা নয়। আমি প্রথমে গরুগুলো দেখতে গেলাম, বিভিন্ন প্রান্ত থেকে হাদিয়া স্বরূপ আসা গরুগুলো দেখেছি। তার মধ্যে 2টা গরু খুবই বড় সাইজের ছিল, আপনাদেরকে দেখাই। এই যে অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান প্রজাতির এই 2টা গরু খুবই বড় ছিল, আমার চোখ এগুলোতে আটকে যায়। তারপর যথারীতি দেশি গরুগুলো দেখি, এই গরুটা অনেক বড় ছিল। তারপরে পর্যায়ক্রমে গরুগুলো দেখি, সবগুলো গরু মাশাআল্লাহ অনেক সুন্দর। মূলত উত্তর চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে এসব গরু হাদিয়া হিসেবে মাদ্রাসার মাহফিলে দেওয়া হয়, সাথে অনেকগুলো মহিষও দেওয়া হয়েছে। আপনাদেরকে আমি সবগুলো গরু এবং মহিষ ঘুরে ঘুরে দেখাচ্ছি। 3টা স্থানে অর্থাৎ 3টা জায়গায় এই গরুগুলা রাখা হয়েছে, তবে সবচেয়ে বেশি গরু রাখা হয়েছে এই জায়গায়। এই যে আপনারা গরুগুলো দেখুন, মাশাআল্লাহ সবগুলো গরুই খুব সুন্দর। এই গরুটা সবচেয়ে বেশি দুষ্ট ছিল এই গরুটা অনেক সুন্দর ছিল মাশাআল্লাহ। এটা আরেকটা জায়গা, এখানেও অনেকগুলো গরু রাখা হয়েছে, যেহেতু জায়গা সংকুলন হচ্ছে না। আমি এরপর রান্নার জায়গায় গেলাম, গিয়ে দেখলাম অনেকগুলো রান্নার পাতিল অর্থাৎ রান্নার ড্যাগ, যেগুলোকে চট্টগ্রাম ভাষায় ড্যাগ বলা হয়, সেই ড্যাগগুলো দেখতে পেলাম। সর্বমোট 280টা ড্যাগ আনা হয়েছে। সর্বমোট 50 জন বাবুর্চি এই রান্নার কাজ করবে এবং সবগুলো ড্যাগ ধুয়ে মুছে রেডি করা হচ্ছে রান্নার জন্য। প্রায় 1.5 লক্ষ মানুষের জন্য বিরিয়ানি রান্না করা হবে। তার মধ্যে আমাদের এলাকা থেকে দেওয়া গরুটা চলে এসেছে। দেখুন মাশাআল্লাহ কি সুন্দর একটা গরু, 2,10,000 টাকায় হাদিয়া স্বরূপ আমাদের এলাকা থেকে এই গরুটা এসেছে। এবং যেখান থেকে মশলা সহ বিভিন্ন উপকরণ যাবে সেই রুমে প্রবেশ করি, সেই রুমের একটা ভিডিও দান করি। আপনারা দেখতে পাচ্ছেন সেই রুম থেকে বিভিন্ন মশলার উপকরণ নিয়ে যাওয়া হচ্ছে রান্নাঘরের দিকে, এবং সেই সাথে রান্নার জন্য আনা কালো লাকড়ি স্টোভ দেখতে পাচ্ছেন। এরপর আমি স্টেজের দিকে চলে যাই। মূলত এই জায়গায় বয়ান হবে এবং সামনের দিকে মানুষ বসবে এবং তার প্রস্তুতি দেখে আসি। মাশাআল্লাহ অনেক বড় প্যান্ডেল করা হয়েছে এবং ভালো লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। জামিয়ার মাহফিলে বয়ান শোনার জন্য দূর দূরান্ত থেকে অনেক ধরনের ধর্মপ্রাণ মুসল্লি এসে থাকে, এবং এটা জামিয়ার প্রধান মসজিদ। এবং জামিয়ার বিভিন্ন সাইডের দৃশ্য আপনাদেরকে দেখাই, যেগুলো একদিন পরে লোকে লোকারণ্য হয়ে যাবে। এবার রান্নার প্রস্তুতি শুরু এবং গরু জবাই করা হয়েছে। একসাথে এখানে 8টা গরু জবাই করা হয়েছে, পর্যায়ক্রমে আরও গরু জবাই করা হবে। যেহেতু গরুর মাংসের বিরিয়ানি, সেহেতু 1.5 লক্ষ মানুষের যেহেতু আয়োজন, সেহেতু অনেকগুলা গরু জবাই করা হবে এবং গরুর মাংসগুলো নির্দিষ্ট সাইজে কাটা হয়েছে বিরিয়ানি রান্না করার জন্য। এবং বিরিয়ানি রান্নার বিভিন্ন উপকরণ রেডি করা হচ্ছে, মরিচ থেকে শুরু করে পেঁয়াজ, রসুন, আদা বাটা, টমেটো থেকে শুরু করে সব ধরনের অর্থাৎ কাঁচা উপকরণগুলো রেডি করা হচ্ছে। যেহেতু 1.5 লক্ষ মানুষের জন্য বিরিয়ানি রান্না করা হবে, সেহেতু অনেকগুলা মশলার প্রয়োজন আছে। এই স্থানে মোটামুটি রসুন থেকে শুরু করে পেঁয়াজ থেকে শুরু করে সবগুলো মশলার উপকরণ রেডি করা হচ্ছে, যেগুলো মূলত আয়ারা করে থাকে। রান্নার জন্য সবজি প্রস্তুত করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন সবজিগুলা রেডি করা হচ্ছে। এরপর যথারীতি পাতিল রেডি করা হয়েছে, বিভিন্ন মশলা এবং মাংস দিয়ে পাতিলগুলো রেডি করা হয়েছে। এরপর চাল দিয়ে বিরিয়ানি রান্না করা হবে। আর এই পাতিলগুলোতে স্পেশাল মেহমান অর্থাৎ বিভিন্ন প্রান্ত থেকে দাওয়াত করা হুজুর এবং স্পেশাল মেহমানদের জন্য মাংস রান্না করা হবে। মাশাআল্লাহ কি সুন্দর কালার দেখুন। বিভিন্ন ধরনের গুঁড়া মশলা এবং গোটা মশলা মূলত এই জায়গা থেকে দেওয়া হচ্ছে। আপনাদেরকে আমি জায়গাটা একটু ঘুরে দেখাই।
এবং প্রথম দিকের রান্না শুরু হয়ে গেছে। এখানে বিরিয়ানি রান্না করা হচ্ছে। মোটামুটি আমি যতটুকু জেনেছি 25 কেজি চালের সাথে 20 কেজি মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিরিয়ানির ডেক রেডি। বিরিয়ানির ডেকগুলা ভেঙে দেওয়া হচ্ছে। এটা নাকি ভেঙে দিতে হয়, ভেঙে দিলে সব দিকে সিদ্ধ সমানভাবে হয় আর নিচে লেগে যাওয়া থেকে বেঁচে যায়। এবং সবগুলা যেগুলো রান্না হয়ে গেছে ডেকগুলো এক জায়গায় জড়ো করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তী ধাপের জন্য অর্থাৎ চুলা রেডি করা হচ্ছে। রান্না করা বিরিয়ানি ডেকগুলা একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় রাখা হচ্ছে। এই ওয়াজ মাহফিলে 1.5 লক্ষ মানুষের জন্য বিরিয়ানি রান্না করা হয়েছে। মূলত 2 দিন প্রোগ্রাম, অর্থাৎ বৃহস্পতিবার দুপুর থেকে শুরু করে বৃহস্পতিবার রাত এবং শুক্রবার দুপুর, এই 3 বেলার জন্য 1.5 লক্ষ মানুষের আয়োজন করা হয়েছে। অর্থাৎ 1.5 লক্ষ মানুষের জন্য বিরিয়ানি রান্না করা হয়েছে। সেই সাথে স্পেশাল মেহমানদের জন্য আলাদা করে গরুর রেজালা করা হয়েছে, সাথে নলার ঝোল করা হয়েছে এবং সবজি দিয়ে হাড় রান্না করা হয়েছিল। আপনাদেরকে আমি দেখাচ্ছি রান্না করা সবগুলা বিরিয়ানির পাতিল যেখানে জড়ো করা হয়েছে সেই জায়গার ভিডিও। এখানে সর্বমোট একসাথে 200টা ডেক অর্থাৎ রান্না করা বিরিয়ানির ডেক আনা হয়েছিল এবং সবগুলা ডেকের ঢাকনিতে জমা পানিগুলা বাবুর্চির লোকেরা ফেলে দিচ্ছে, অর্থাৎ যাতে বিরিয়ানিগুলোর উপর পানিগুলো পড়ে না যায়। আপনাদেরকে আমি মোটামুটি যতটুকু পারি বিরিয়ানির ড্যাগের বিরিয়ানিগুলো দেখাচ্ছি। একজন সহকারী এই কাজটা করতেছে। এটা আমি ওনার কাছে জানতে চাইলাম পানি ফেলে দেওয়ার মানে কারণটা কি। উনি বললে পানিগুলো যদি ফেলে না দেয় তাহলে বিরিয়ানিতে পড়বে, বিরিয়ানির স্বাদ নষ্ট হবে। মূলত এই জন্যই পানিগুলো উনি ফেলে দিচ্ছে কিছুক্ষণ পরপর, 10 মিনিট পরপর না কীভাবে চেক করতে হয়। যেহেতু গরম বিরিয়ানি সেহেতু বিরিয়ানি থেকে বাষ্প উঠবে, অর্থাৎ ভাপ উঠবে, যেগুলো উনি যেটা বললো যে ভাপ উঠবে। মাশাআল্লাহ কি সুন্দর কালারের বিরিয়ানি দেখতে পাচ্ছেন। আপনাদেরকে পরবর্তীতে খাওয়ার সময় আমি বলবো বিরিয়ানির স্বাদ কেমন ছিল। অবশ্যই ভালো ছিল। যেহেতু মাদ্রাসার মাহফিলের আয়োজন সেহেতু এই রান্না করা প্রতিটা আইটেমের স্বাদ অন্যরকম হবে। এখানে আল্লাহর একটা রহমত থাকে। মূলত রান্না করা সবগুলো বিরিয়ানি এই জায়গায় এনে জড়ো করা হয়েছে। এগুলো বৃহস্পতিবার দুপুরে খাবারের জন্য রান্না করা হয়েছে। এই জায়গা থেকে প্রতিটা রুমে এখান থেকে বিরিয়ানির পাতিল অর্থাৎ বিরিয়ানির ডেক চলে যাবে। সর্বমোট 70টা রুমে মানুষদেরকে খাওয়ানো হবে। দেখুন বুধবার রাতে যে স্থানটা খালি ছিল বৃহস্পতিবার রাতে সেই স্থানটা লোকারণ্য হয়ে গিয়েছে। মূলত ওয়াজ মাহফিল দূর দূরান্ত থেকে আসা সকল মেহমানদের জন্য দুপুর এবং রাতের খাবার আয়োজন করা হয়েছিল। এটা রাতের খাবারের জন্য যে যার নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছে, অর্থাৎ এক এলাকার জন্য এক একটা রুম বরাদ্দ ছিল। আমরা আমাদের নির্ধারিত রুমে প্রবেশ করি। আমরা গিয়ে দেখলাম আমাদের এলাকার অনেকজন তাদের রাতের খাবার খাচ্ছে এবং আমরাও বসে পড়ি আমাদের রাতের খাবার গ্রহণের জন্য এবং অপেক্ষা করতেছি কখন সেই বিরিয়ানি আসবে। অবশেষে আমাদের জন্য বিরিয়ানি প্লেট দিয়ে গেল। দেখুন কি সুন্দর একটা কালার, মাশাআল্লাহ অনেক স্বাদের ছিল। আমার চাচা এহসান চৌধুরী এবং বন্ধু বাদশা খুব মজা করে বিরিয়ানি খাচ্ছে, সাথে অন্যান্য এলাকাবাসী। শুক্রবার সমাপনী দিন এবং শুক্রবারে জুমার নামাজ পড়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে অনেক ধর্মপ্রাণ মুসল্লি এসেছে। মাঠ বলেন মসজিদ বলেন কোনো দিকে তিল পরিমাণ জায়গা ছিল না। তখন আল্লামা গাজী ইয়াকুব উসমানী বয়ান করতেছিল। আন্তর্জাতিক পরিসর মানলেও কাফের, না মানলেও কাফের। রাষ্ট্রীয় পরিসর মানলেও কাফের, না মানলেও কাফের। পৃথিবীর পরাশক্তিরা মানলেও কাফের, না মানলেও কাফের। দেখেন সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টিভঙ্গি থেকে আমার শোনা এই দৃশ্যটা আপনাদেরকে না দেখিয়ে আমি থাকতে পারলাম না। অর্থাৎ জুমার নামাজের আগে ওযু করার জন্য মানুষের দীর্ঘ লাইন, দীর্ঘ সারি দেখতে পাচ্ছেন। খুব সুন্দর একটা মুহূর্ত। জামিয়ার পুকুরে একসাথে এতগুলো মানুষ ওযু করতেছে, আসলে খুবই মনোরম একটা দৃশ্য। আমরা মাহফিল থেকে বের হলাম এবং একটু পরেই মাহফিল শেষ হবে, তারপর যে যার গন্তব্যে চলে যাবে। মাহফিলকে ঘিরেই অর্থাৎ মাদ্রাসার বাইরে একটা বড় মেলা বসেছে। আজকের ভিডিও এখানে শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও দেখার জন্য আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।